পুরো ঢাকার শহরের নতুন প্রতারণার ফাঁদ, সেটা হচ্ছে অভিনব স্টাইলে ভিক্ষা করা। আপনি দেখবেন ইয়াং ছেলে নেশার জন্য বাসে উঠে যায়। আমাকে একজন মুসল্লি বললেন, হুজুর আসলে কাকে বিশ্বাস করব, কী এক অঙ্গভঙ্গি। হঠাৎ করে একটা মিডিয়ার ক্যামেরায় ধরা পড়লো যে সে দূর থেকে এরকম অঙ্গভঙ্গি দিয়ে বাসে উঠেছে, সেখান থেকে টাকা নিয়ে কিনে সুস্থ সবল, মুখের অঙ্গভঙ্গি নেই, হাত পাও কি বাঁকা টাকা নেই, সোজা সে হেঁটে চলে যাচ্ছে। তাড়াতাড়ি মিডিয়া কর্মীকে ধরলো। মিডিয়া কর্মীদের কাজই তো এটা, তাই না? তারা যেখানে অসঙ্গতি সেখানে মিডিয়া কর্মী। মাশাআল্লাহ, আমার মসজিদে কিন্তু প্রচুর কি মিডিয়া কর্মী আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা কাজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই কাজকে দিনের জন্য, ইসলামের জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য সুযোগ করে দিক, পড়ুন আমিন। অভিনব কায়দায় যারা ভিক্ষা করে, ইসলাম তাদের বিষয়ে কী করে? প্রথম কথা হচ্ছে প্রতারণা। প্রতারণার শাস্তি সম্পর্কে আমার বিশ্বনবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। Those people are cheating with another person, he is not part of my ummah. যে আমার উম্মতের সাথে প্রতারণা করবে সে আমার উম্মত না, আর যে আমার উম্মত না তার স্থান হলো আল্লাহর জাহান্নাম, সে কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দেখেছেন না আপনারা অভিনব কায়দায় প্রতারণা? কি ভয়ঙ্কর পরিস্থিতি। এখন এদেরকে ভিক্ষা দেওয়া যায় যাচ্ছে কিনা বা যাবে কিনা? এখন আসুন, আমি কি করি সাধারণত যখন 3 রাস্তার মোড়ে বা 4 রাস্তার মোড়ে যখন আমার কি গাড়ি থামায়, তখন ভিন্ন ভিন্ন স্টাইলের ফকির আসে। আবার কেউ কেউ আছে মানে খুব জোর জবরদস্তি করে। কেমন? গাড়ির সামনে কি মোছা দেয়, আপনাদের হয় না অনেক সময়? মুছে টুছে, আরে বাবা আমার তো মোছার দরকার নাই, মোছা টোছা দিয়ে বলে যে 20 টাকা দেন। এটা ঠিক নয়, এটা করবেন না। আর যদি টাকা থাকে দিয়ে দিন, তাকে বলবেন বাবা এই কাজটি করবে না, আমার তো মোছার প্রয়োজন নেই, তোমার টাকা দরকার, টাকা নাও। এটা এক ধরনের। সেকেন্ড আরেক ধরনের আছে, ইয়াং মহিলা কোলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে সে ভিক্ষা করে। আমি আজকে এখান থেকে ফতুয়া দিলাম যে ইয়াং মেয়েটা কোলে বাচ্চা নিয়ে ভিক্ষা করে, তাকে ভিক্ষা দেওয়া জায়েজ হবে না, জায়েজই না। আমি ফতুয়া দিলাম, পারলে আপনারা কোনো হাদিস দিয়ে আমার কাছে আসবেন, আমি এটা প্রমাণ করে দেব। ইয়াং হাঁটতে পারছে, তাকে যদি আপনি অফার করেন চলেন আমার কি বাসায় কাজ করবেন, সে বলবে না আসলে শরীরটা তো কি ভালো নাই, দেখি পরে এক সময় আপনার সাথে আবার কি দেখা হলে কি জানাবো। চিন্তা করে দেখেন, দেখা হলে সে কি জানাবে। আরেক রকম আমরা পাই, সত্যিকার অর্থে ভিক্ষুক, পা নেই, হাত নেই, খবরদার এদেরকে ভিক্ষা না দিয়ে কিন্তু ফিরিয়ে দিবেন না। আমার রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে বিশ্বনবীকে ধমক দিয়ে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, ও আমার বন্ধু, আপনি তো এতিম ছিলেন, আপনার কাছে যদি কোনো এতিম আসে খবরদার তাকে আপনি ফিরিয়ে দিবেন না, তাকে আপনি ধমক দিবেন না। আম্মা সাইলা ফালা তানহার, কোনো ব্যক্তি সাইল যদি আসে, অসহায় আসলে তাকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। সমাজে এরকম আছে না, আর যে সামনে যা, এরকম কি বলে কি বলে না? আহারে বললাম না যা, যাও বলবেন না, সে কিন্তু তুই শব্দ তাকে ব্যবহার করা যাবে না। আপনি পারেননি, তাহলে কি করবেন? হতেই পারে ইউ হ্যাভ নো মানি রাইট নাও, এখন টাকা নেই আপনার কাছে, তাহলে কি করবেন? প্লিজ একটু সামনে যান, মাফ করবেন, সামনে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। আরশের মালিক যদি একবার খুশি হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে। কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বনবীর ওই হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। মাথায় রাখবেন এই বাক্যটা, এটা হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ঘরে কেউ অসুস্থ, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আপনি যদি সদকা করেন, দান করে দেন, কোনো একটা ভালো কাজে তুমি যাও, ও বন্ধু তুমি কিছু দান করে যাও, তোমাকে আল্লাহ ওই দানের বিনিময়ে দান করবে। এই জন্য আম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে ফেরত দেবেন না। তারা কারা? অসহায়, গরিব, পা নেই, হাত নেই, এই ধরনের মানুষ। কিন্তু অভিনব কায়দায় এই যে প্রতারণা যারা করবে, খবরদার এদেরকে দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের দেশের যারা এই প্রতারণা করছে, ইয়াং পিপল যারা বিশেষ করে ভিন্ন ভিন্ন স্টাইলে প্রতারণা করে টাকা ইনকাম করছে, তাদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, তাদেরকে বুঝার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।